মঙ্গল, এরা সরকারের কাছে বিক্রি হচ্ছে। মসজিদকে এরা রাজনীতির আখড়া বানাবে, মসজিদে এসে এরা রাজনীতি করবে। কেন? যারা নামাজ পড়তে যায়, সিপিএম যায়, কংগ্রেস যায়, তৃণমূল যায়, এসইসি যায়, অনেকে যায়, এখন আবার বিজেপিও হয়েছে মুসলমান, তারাও যাচ্ছে নামাজ পড়তে। তা ইমাম সাহেব তাহলে কত মনের মানুষ হলে তবে ওখানে সবার পছন্দ হবে। আর যদি সাইড ঘাসা হয়, এরপরে নামাজ হবে, তা বিক্রি করবেন কেন? থানার বড়বাবু এখন ফোন করছেন, তাই না? এ তো কোনো আলেম ওলামাকে, যেটা সত্যি কথা, যেটা বাস্তব কথা, বড় বড় শিক্ষিত লোকেরা, তাদের মনের কাছে আলেমদের কোনো দাম নেই। আর মসজিদের ইমাম সাহেব বড়বাবুর ফোন আসছে, আপনারা ধর্মগুরু, আপনাদের কথা মানুষ খুব মাথায় রাখে, বাল্য বিবাহের দিকে খুব লক্ষ্য রাখবেন, আর পোলিও সম্পর্কে প্রচার করবেন, আর সামনে রমজানের এই কদিন বাকি আছে, অমুক তারিখে থানাতে সবাইকে বুঝিয়ে সুঝিয়ে এনে ইফতার পার্টিতে যোগ দেওয়াবেন। এরা তাই করছে না? আগামী দিনে আরো কি করে দেখবেন। এই ইমাম সংগঠনের শীর্ষে যারা আছে তারা ওয়াহাবি আছে, দেওবন্দি আছে, আর কিছু সুন্নি তাদের পাঁচটা হয়ে রয়েছে। হ্যাঁ, বলবো একটা দুঃখের কথা আমার এখানে আছে। হ্যাঁ, গতকাল রাতে গুয়াশের একটা জায়গায় একজনের বাড়িতে মিলাদ হবে। হ্যাঁ, তার বাড়িতে মিলাদ পর্যন্ত করতে দেয়নি। কারা দেয়নি? ভালো করে খোঁজ নিলে দেখা যাবে যে এই শ্রেণীর আলেম। সেই জন্য বলছি, সমাজকে ঠিক রাখার জন্য আপনি সিপিএম করুন, কংগ্রেস করুন, এসইউসি, তৃণমূল যা করছেন তা করছেন, কিন্তু আল্লাহর ঘরকে হেফাজতের জন্য সবাই কিন্তু একই প্ল্যাটফর্মে, একই মন মানসিকতা নিয়ে চলার চেষ্টা করুন, তবে শান্তি আসবে। আর কি আছে বলুন? আর একবার দোষী পড়ে নেন। আর কোন মৌলবি আসবে এখন? কোন মৌলবি আসবে? যে আসুক, আচ্ছা আসুক, আসবে, দাঁড়াও আর 2-10 মিনিট বলি, আর মাত্র 10টা মিনিট পরে আন।